একটা কথা না বলে পারছি না। মানে চারিদিকে এত ভাঙা চলছে, খারাপ লাগছে। অনেকে আমার বিতর্ক করবে যে হ্যাঁ তারা বাপের জমিতে বসেছিল হ্যান ত্যান, কিন্তু সরকারটাও তো আমাদের সাধারণ মানুষদের থেকেই তৈরি করা। এইভাবে ভেঙে দিয়ে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া, বুঝলাম যে হ্যাঁ সরকারি জায়গায় তারা বসেছে, অতএব তাদের ভেঙে গুড়িয়ে দাও। তাহলে এরকম অনেক বড় বড় নেতা মন্ত্রীরা তারা বাড়ি করে আছে, বিশেষ করে অভিষেক, তার জন্য কেন এত নোটিশ যাচ্ছে? ওই তার বাড়ি তো ভাঙা হচ্ছে না। তা যারা বিরোধী তৃণমূল হিসেবে কিছুদিন ধরে ইয়ে করছে, তাদের কি কেউ কোনো অন্যায় ভাবে কোনো বাড়িঘর করেনি? কই তাদের বাড়িঘর তো ভাঙা হচ্ছে না। তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি নোটিশ পাঠানো হচ্ছে? কারণ তারা নেতা, তাদের টাকা পয়সা আছে। আর সাধারণ মানুষ যাদের কিছু নেই, তাদেরকে ভেঙে যত তাড়াতাড়ি পারো ভেঙে গুড়িয়ে দাও। আমার একটাই কথা, অনেকে এসে বাজে কমেন্ট করে যাচ্ছে, বাজে নয় মানে তাদের ক্ষেত্রে তারা সঠিক। হ্যাঁ কেন সরকারি জায়গায় বসে দোকান করবে, তার বাপের জায়গা। হ্যাঁ অনেকে এই ওই তাই বিভিন্ন জন বিভিন্ন বলছে, সব মানলাম। ভাই তাহলে তোমরা সরকারকে এটাও বলো যে অভিষেকের বাড়িতে এতদিন ধরে শুধু নোটিশ পাঠানো কেন হচ্ছে, তার বাড়ি ভাঙা কেন হচ্ছে না, গোড়ানো কেন হচ্ছে না? শুধু তো অভিষেক না, আরো অনেকে আছে। তাহলে তাদের সম্পত্তিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে না কেন? গরিব মানুষ যাদের ভোটে জিতেছ, সেই মানুষগুলোর জীবিকা ভেঙে দিতে খুব ভালো লাগছে এবং সেটা তোমরা সাপোর্ট করছো, 100বার সাপোর্ট করো। তাহলে যেটা সরকার এখনো করছে না সেটার ব্যাপারেও কথা বলো। অভিষেকের বাড়ি এখনো কেন ভাঙা হচ্ছে না? বা বাকি যারা আছে তাদের যে বেআইনি ভাবে তারা যে জায়গাগুলো দখল করেছে সেগুলো কেন ভাঙার কথা আসছে না? সবার ক্ষেত্রে কেন নোটিশ যাচ্ছে তারা বড় নেতা মন্ত্রী বলে, আর এরা গরিব বলে এদেরকে বলে সঙ্গে সঙ্গে ভেঙে তো চুরমার করে দিচ্ছ? আর সেখানে অনেকে কমেন্ট করছে, কি একটা ভিডিও দেখলাম, এত কষ্ট লাগলো। একটা মেয়ে কাঁদতে কাঁদতে ভিডিও করেছে, তার বাবার দোকান ছিল, ভেঙে দিচ্ছে। সেখানে কেউ এসে কিভাবে মানে মজা করতে পারে বা হাসতে পারে? হয়তো তারা সরকারি চাকরি করে বা হয়তো অনেক বড় ব্যবসা করে, তার জন্য হয়তো হাসছে। মানুষের হাতে যেমন টাকা থাকে না, টাকা সরে যেতেও টাইম লাগে না। তাই আজকে ওই মেয়েটার ভিডিওটা দেখে যারা হাসছো, কোনোদিন তোমাদের পরিস্থিতি না এরকম হয়। অবশ্যই সরকারকে সাপোর্ট করো, সরকার ভালো কাজ করলে অবশ্যই সাপোর্ট করো, কিন্তু সরকার ভালো কাজ যখন করবে তাহলে দুই পক্ষের জন্যই ভালো হওয়া উচিত। গরিবদের ঘর ভাঙছো আর নেতা মন্ত্রীদেরকে নোটিশ পাঠাচ্ছ, সেটা করো না। যারা এসে আমার এখানে কমেন্ট, বাজে কমেন্ট রাখতে পারো, রাখতেই পারো, আমার তাতে কিছু মনে আসে না, তোমাদের ইচ্ছা। কিন্তু এটা আমার মনে প্রশ্ন আসলো, একটু ভেবে দেখো, তোমরাও একটু ভাবো।